বাংলা সিনেমার জগতে না এমন কিছু প্রশ্ন আছে যা নিয়ে আলোচনা চলতেই থাকে, থামেই না। সেরকমই একটা প্রশ্ন হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যিনি, অভিনেতা দেব। তিনি কি সত্যি একজন মেগাস্টার? হুম এই প্রশ্নটা কিন্তু বেশ পুরনো আর বেশ মানে জোরালোও বটে। একদম। কথাটা প্রায়ই ওঠে। একদিকে দেখুন তার ওই বিপুল জনপ্রিয়তা, বক্স অফিসে একের পর এক হিট, লোকে তো বলে পয়সা উসুল পারফর্মার। হ্যাঁ, সেটা তো আছেই। আবার অন্যদিক থেকে অনেকেই কিন্তু তার অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, বলেন যে না, এখনো অনেক পথ চলা বাকি। ঠিক, এই দুটো দিকে কিন্তু খুব প্রাসঙ্গিক। আমাদের হাতে যে বিশ্লেষণটা এসছে, যে লেখাটা আমরা দেখছি, সেটা কিন্তু এই বিতর্কের দুটো দিকই বেশ ভালোভাবে ধরেছে। আচ্ছা। একদিকে যেমন দেবের মেগাস্টার হয়ে ওঠার কারণগুলো বেশ জোরদার কারণ, আবার অন্যদিকে কেন তাকে নিয়ে সংশয় বা উন্নতির অবকাশ আছে, সেই যুক্তিগুলোও কিন্তু বিস্তারিত বলা আছে। তার মানে একটা ব্যালেন্সড ভিউ পাওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, অনেকটা তাই। চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই, দেখি এই বিশ্লেষণে ঠিক কোন কোন জরুরি দিক উঠে আসছে, আর সেগুলো আসলে কি ইঙ্গিত দেয়। নিশ্চয়ই, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই দেখি দেবকে কেন মেগাস্টার বলা যেতে পারে, সেই কারণগুলো। সবচেয়ে বড় যুক্তি যেটা সবাই মানে, সেটা অবশ্যই তার বক্স অফিস রেকর্ড। হ্যাঁ, সেটা তো অনস্বীকার্য। আমাদের এই পর্যালোচনায় যে ছবিগুলোর নাম এসেছে, যেমন ধরুন চ্যালেঞ্জ, পাগলু, ও হ্যাঁ, ওই সময়টা। খোকা 420, তারপর ধরুন আরো পরে চাঁদের পাহাড় বা আমাজন অভিযানের মতো বড় বাজেটের ছবি, একদম, স্কিলটাই অন্যরকম ছিল। এগুলো বক্স অফিসে সাংঘাতিক সফল। এটা তো অস্বীকার করার উপায় নেই যে দর্শককে সিনেমা হলে টেনে আনার একটা অদ্ভুত ক্ষমতা তার আছে। ঠিক এখানেই কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়। দেখুন, বক্স অফিসের এই সাফল্যটা তো শুধু একবার বা দুবার নয়। না না, একদমই না। এটা বেশ ধারাবাহিক, মানে লম্বা সময় ধরে চলছে। একজন অভিনেতার এই যে ক্ষমতা, দর্শক টানার ক্ষমতা, বিশেষ করে এত বছর ধরে, এটাই তো তাকে ইন্ডাস্ট্রিতে একটা আলাদা জায়গা দেয়। ঠিক। এটা শুধু একটা দুটো ছবির সাফল্য দিয়ে বিচার করলে হবে না, দেখতে হবে এই যে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই জায়গাটা কিন্তু ধরে রেখেছেন। আমাদের পর্যালোচনায় দেখা যাচ্ছে এই ধারাবাহিকতায় তার স্টারডেমের একটা মস্ত বড় পিলার। আর সত্যি বলতে কি, বাংলা সিনেমার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু খুব একটা কমন ঘটনা নয়। একদম। আর শুধু টিকিট বিক্রি নয়, আচ্ছা তার জনপ্রিয়তাটাও তো দেখার মতো, কি বলুন তো? হ্যাঁ, ফ্যান ফলোয়িংটা বিশাল। শুধু ইয়াং জেনারেশন নয়, আমি দেখি একদম পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যেও তার একটা পরিচিতি আছে, একটা গ্রহণযোগ্যতা আছে। ঠিক। আর আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া তো জনপ্রিয়তার একটা বিরাট মাপকাঠি, তাই না? অবশ্যই। সেখানেও তার ফলোয়ার সংখ্যা দেখুন, প্রচুর। ফ্যানদের এই যে একটা ডেডিকেটেড সাপোর্ট, এটাও তো তারকা হওয়ার পথে একটা বড় বিষয়। এই দিকটাও কিন্তু আমাদের পর্যালোচনায় ভালো গুরুত্ব পেয়েছে। এই বিপুল ফ্যান ফলোয়িং আর বিভিন্ন বয়সের দর্শকের কাছে আবেদন, এটা কিন্তু ওই মেগা স্টার কনসেপ্টটার একটা খুব জরুরি অংশ। বিশেষ করে আজকে ডিজিটাল যুগে এই যে অনলাইন প্রেজেন্স, ফ্যান ক্লাবগুলোর অ্যাক্টিভিটি, এগুলো তার তারকা খ্যাতিকে আরো মজবুত করেছে। ঠিক। এটা শুধু পর্দার ভেতরের ব্যাপার না, পর্দার বাইরেও তার একটা বিরাট প্রভাব তৈরি হয়েছে। তিনি শুধু একজন অভিনেতা নন, একটা ব্র্যান্ডও হয়ে উঠেছেন বলতে পারেন। এখানেই শেষ নয় কিন্তু, অভিনয়ের সাফল্যের পাশাপাশি তিনি যে একজন সফল প্রযোজক হিসেবে উঠে এসেছেন, এই তথ্যটাও আমাদের পর্যালোচনায় খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ও হ্যাঁ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। একদম। তার প্রযোজনা সংস্থা থেকে কিন্তু বেশ কিছু অন্য ধারায় ছবি তৈরি হয়েছে। মনে করুন চ্যাম্প, ককমেট, কিশমিশ, টনিক। হ্যাঁ টনিক, প্রজাপতির মতো ছবিগুলো, এগুলো দেখুন একদিকে যেমন কমার্শিয়াল সাকসেস পেয়েছে, হুম তেমনই আবার বিষয়বস্তুর দিক থেকেও একটু অন্যরকম, গতানুগতিকতার বাইরে। হুম এটা কি তার একটা ফোরসাইট বা ইন্ডাস্ট্রিতে আরো গভীরে যাওয়ার ইচ্ছের প্রকাশ? দেখুন, নিঃসন্দেহে এটা তার ক্যারিয়ারে একটা বিরাট মাত্রা যোগ করেছে। হুম। প্রযোজক হিসেবে এই যে ঝুঁকি নেওয়া, নতুন পরিচালক বা ধরুন একটু অন্যরকম কন্টেন্টকে সাপোর্ট করা, এটা কি প্রমাণ করে? কি? এটা প্রমাণ করে তিনি শুধু নিজের স্টারডম নিয়ে ভাবছেন না, হয়তো ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নতি নিয়েও তার একটা ভাবনা চিন্তা আছে। হ্যাঁ, হতে পারে। এর ফলে তার প্রভাবটা শুধু একজন অভিনেতার মধ্যে আর আটকে থাকছে না, তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক বা যাকে বলে কি প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন। এটা কিন্তু মেগাস্টার ইমেজের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট।
তিনি এখন শুধু স্টার নন, একজন কন্টেন্ট ক্রিয়েটরও। আচ্ছা, আরেকটা দিক আছে যেটা তার পরিচিতিকে আরো ছড়িয়ে দিয়েছে, সেটা হলো তার রাজনৈতিক পরিচয়। এমপি তিনি। হ্যাঁ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ সদস্য হিসেবে সমাজের বৃহত্তর ক্ষেত্রেও তার একটা ভূমিকা আছে। এই বিষয়টাও কিন্তু বিশ্লেষণে উঠে এসেছে। এটা তার ওই মেগাস্টার পরিচিতিতে একটা অন্যরকম ওজন যোগ করে, তাই না? তিনি শুধু সিনেমার হিরো নন, তার বাইরেও তার একটা জগৎ আছে। এই সংযোগটা সত্যিই বেশ আকর্ষণীয়। যখন একজন তারার জনপ্রিয়তা শুধু এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে আটকে থাকে না, যখন সেটা সমাজের অন্য ক্ষেত্রে, যেমন ধরুন রাজনীতি বা সমাজ সেবায় ছড়িয়ে পড়ে, তখন তার প্রভাবটা অনেক গুণ বেড়ে যায়, মাল্টি ডাইমেনশনাল হয়ে যায়। ঠিক। তার পরিচিতি আর গ্রহণযোগ্যতা তখন আর শুধু সিনেমা দেখা দর্শকের মধ্যে আটকে থাকে না, একটা অনেক বড় অংশের মানুষের কাছে পৌঁছে যায়। এটা তার স্টারডমকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। আমাদের পর্যালোচিত তথ্যেও কিন্তু এই দিকেই ইঙ্গিত করা হয়েছে। বেশ, তাহলে এই কারণগুলো দেবের মেগাস্টার দাবির পক্ষে বেশ শক্ত যুক্তি তৈরি করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ছবির তো একটা উল্টো পিঠও থাকে, তাই না? অবশ্যই। এখানেই বিষয়টা একটু জটিল হয়ে ওঠে। আমাদের কাছে থাকা বিশ্লেষণে সমালোচকদের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু বেশ গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। একটা বড় অংশের সমালোচকদের মতে অভিনেতা হিসেবে দেবের এখনো বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায়শই ওঠে, এটা ঠিক। বিশেষ করে অভিনয়ের যে সূক্ষ্ম দিকগুলো, এক্সপ্রেশন বা ধরুন ডায়লগ ডেলিভারির মতো বিষয়গুলো নিয়ে কথা হয়। অনেক সময় তুলনামূলক আলোচনাও আসে, যেমন ধরুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের অভিনয়ের যে গভীরতা, তুলনাটা আসে। সেই গভীরতার সঙ্গে তুলনা করে দেবের কাজে হয়তো সেই গভীরতার অভাব, এরকম কথাও বলা হয়। এই পর্যবেক্ষণগুলো আমাদের পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। ঠিক, এটা সেই চিরন্তন বিতর্ক উস্কে দেয় স্টার বনাম অ্যাক্টর। একদম। মেগাস্টার হতে গেলে কি শুধু বক্স অফিস কাঁপালেই চলবে, নাকি অভিনয়ের শৈল্পিক দিকটা, সমালোচকদের প্রশংসা, এগুলোও জরুরি? আমাদের হাতে থাকা বিশ্লেষণ কিন্তু এই প্রশ্নটাই তুলে ধরেছে। একেবারে। আর এখানেই চলে আসে ওই অভিনয়ের দক্ষতার প্রশ্নটা। মেগাস্টার শব্দটার সঙ্গে আমরা কি শুধুই বিপুল জনপ্রিয়তা আর কমার্শিয়াল সাকসেসকে জুড়ব, নাকি অভিনয়ের গুণগত মানকেও সমান গুরুত্ব দেব? এটা একটা বেশ মৌলিক প্রশ্ন। তুলনাগুলো হয়তো সবসময় ঠিক হয় না, কারণ প্রত্যেক অভিনেতার নিজস্ব একটা স্টাইল থাকে। কিন্তু অভিনয়ের ধারাবাহিক উন্নতি তো সবার শিল্পীর কাছেই আশা করা হয়। হ্যাঁ, আরেকটা বিষয় জানিয়ে সমালোচনা হয়েছে, বিশেষ করে তার কেরিয়ারের শুরুর দিকে। সেটা হলো কিছুটা একই ধরনের চরিত্রে আটকে পড়া। ওই মশালা এন্টারটেইনার মার্কা ছবিগুলো। মূলত ওই অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে তাকে বেশি দেখা গেছে, যদিও পরে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করে সেই অভিযোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। যেমন ধরুন বুনোহাস, জুলফিকার, বা সাঁঝবাতি, গোলন্দাজ, সাম্প্রতিক বাঘা যতীন। ঠিক। কিন্তু তার প্রথম দিকের কাজগুলোতে একটা একঘেয়েমি সুর ছিল বলে মনে করেন অনেকে। এই দিকটাও পর্যালোচনায় উঠে এসেছে। এটা অভিনেতাদের যাত্রাপথে একটা খুব পরিচিত চ্যালেঞ্জ, জানেন তো? কিরকম? একজন অভিনেতা কি একটা নির্দিষ্ট ঘরানায় নিজেকে প্রতিষ্ঠা করে সুপারস্টার হবেন, নাকি বিভিন্ন ধরনের চরিত্রে এক্সপেরিমেন্ট করে নিজের জাত চেনাবেন? বিশেষ করে মেগাস্টারের মতো একটা বড় টাইটেল অর্জনের ক্ষেত্রে এই ভ্যারাইটিটা কতটা জরুরি, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঠিক। একটা ইমেজে আটকে গেলে যেমন একটা সেফটি থাকে, তেমনই আবার অভিনেতা হিসেবে আটকে পড়ার ঝুঁকিও থাকে। বিশ্লেষণে এই দিকটাও কিন্তু খতিয়ে দেখা হয়েছে। তবে হ্যাঁ, তার সাম্প্রতিক কাজের মাধ্যমে তিনি যে এই ইমেজ ভাঙার চেষ্টা করছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আরও একটা দিক হলো, তার অনেক ছবি বক্স অফিসে ফাটাফাটি ব্যবসা করলেও সব ছবি কিন্তু সমালোচকদের মন জয় করতে পারেনি। এটা একটা পয়েন্ট। অনেক ক্ষেত্রেই শৈল্পিক মান বা ধরুন গল্পের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটা ধারণা প্রচলিত আছে যে একজন সত্যিকারের মেগাস্টারের কাজ শুধু বক্স অফিস হিট হয় না, সেগুলো সমালোচকদের কাছেও প্রশংসা পায়, একটা শৈল্পিক ছাপ রেখে যায়। ঠিক। এই অনুপস্থিতিটাকেও অনেকে তার মেগাস্টার স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তোলার কারণ হিসেবে দেখেন। দেখুন, সিনেমার জগতে এই বাণিজ্যিক সাফল্য আর শৈল্পিক মূল্যায়ন, এই দুটোর মধ্যে একটা টানাপোড়েন তো সবসময়ই ছিল, আছে, আর বোধহয় থাকবেও। তা তো বটেই। এমন বহু ছবি আছে যা বক্স অফিসে ঝড় তুলেছে, কিন্তু সমালোচকদের কলমে প্রশংসা পায়নি। আবার উল্টোটাও সত্যি। ঠিক। প্রশ্নটা হলো, মেগাস্টার তকমার ক্ষেত্রে কোনটা বেশি জরুরি? বিপুল জনপ্রিয়তা কি শৈল্পিক ঘাটতি বা সমালোচকদের বিরূপ মতামতকে ছাপিয়ে যেতে পারে, নাকি দুটোই সমান গুরুত্বপূর্ণ?
আমাদের পর্যালোচনায় এই দ্বন্দ্বটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। মানে হিট সিনেমা মানেই কি শিল্পসম্মতভাবে সেরা, নাকি এই দুটো বিষয়কে আলাদাভাবে দেখা উচিত? সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যা এই বিশ্লেষণে উঠে এসেছে, সেটা হলো সময়ের সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার দর্শকদের রুচির পরিবর্তন। ও, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আজকালকার দর্শক কিন্তু শুধু বড় বাজেট, চোখ ধাঁধানো সেট বা মারপিটের দৃশ্য দেখতে চান না। তারা ভালো গল্প চান, একটা পোক্ত চিত্রনাট্য চান, আর অবশ্যই শক্তিশালী অভিনয় দেখতে চান। একদম। আর ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এই রুচির পরিবর্তনকে আরো বাড়িয়ে দিয়েছে। ঠিক তাই। এটা খুবই প্রাসঙ্গিক একটা পর্যবেক্ষণ। আজকের দর্শক অনেক বেশি ওয়াকিবহল, অনেক বেশি অপশন তাদের হাতে। এই পরিবর্তিত পরিস্থিতিতে শুধু স্টারডাম দিয়ে দীর্ঘদিন টিকে থাকাটা কিন্তু কঠিন। তারকাদেরও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভাঙতে হয়, নতুন করে গড়তে হয়। দর্শকদের এই যে পরিবর্তিত চাহিদা, তার সঙ্গে মানিয়ে নেওয়া আরো বেশি চ্যালেঞ্জিং, আরো বেশি বিষয়ভিত্তিক চরিত্রে অভিনয় করা, এটাই হয়তো দেবের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক। আমাদের বিশ্লেষণ অনুযায়ী শুধু ওই তারকা খ্যাতির ওপর ভর করে না থেকে অভিনয়ের গভীরতা এবং বৈচিত্র্য দিলে দর্শকদের মন জয় করাই হবে তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার চাবিকাঠি। তাহলে এত সব আলোচনার পর পুরো বিষয়টা কি দাঁড়ালো? আমাদের হাতে থাকা বিশ্লেষণ অনুযায়ী যদি মেগাস্টারের সংজ্ঞা হয় বক্স অফিসে রাজত্ব করা, আকাশ ছোঁয়া জনপ্রিয়তা আর তারকা খ্যাতি, মানে কমার্শিয়াল সাকসেস আর পপুলারিটি। হ্যাঁ, তবে দেব নিঃসন্দেহে সেই মাপকাঠিতে এক্কেবারে প্রথম সারিতে পড়েন। বিশেষ করে এক দশকের বেশি সময় ধরে বাংলা সিনেমার জগতে নিজের এই টপ পজিশনটা ধরে রাখাটা সত্যি একটা বিরাট ব্যাপার। সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। অন্যদিকে যদি মেগাস্টার বলতে আমরা বুঝি অসাধারণ অভিনয় দক্ষতা, চরিত্রের গভীরে ডুব দেওয়ার ক্ষমতা, শৈল্পিক সংবেদনশীলতা আর ধরুন সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা, মানে আর্ট আর ক্রিটিক্যাল অ্যাক্লেম, হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেবকে নিয়ে এখনো কিছু প্রশ্ন বা বিতর্ক থেকেই যাচ্ছে। এখানেই এসে মেগাস্টার শব্দটার সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আমরা ঠিক কী চাইছি এই শব্দটার মাধ্যমে বোঝাতে? বিশ্লেষণটা কিন্তু এই দুটো ভিন্ন মানদণ্ডকেই আমাদের সামনে তুলে ধরেছে। তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের বিশ্লেষণও সেই দিকেই ইঙ্গিত করছে। সব বিতর্ক বা আলোচনা বাদ দিলেও দেব বর্তমানে বাংলা সিনেমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। একদম। তার জনপ্রিয়তা, তার বক্স অফিস টানার ক্ষমতা, প্রযোজক হিসেবে তার উদ্যোগ, সবকিছু মিলিয়ে ইন্ডাস্ট্রিতে তার একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে, এটা মানতেই হবে। এবং এই প্রভাবটা যে বেশ দীর্ঘস্থায়ী সেটাও অস্বীকার করার উপায় নেই। মানে এক দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির একেবারে টপে থাকা, কমার্শিয়াল ছবির মূল আকর্ষণ হয়ে থাকা, এটা সত্যিই চারটিখানি কথা নয়। এই ধারাবাহিকতাই আসলে তার গুরুত্ব প্রমাণ করে, যা আমাদের পর্যালোচনার মূল্যায়নেও স্পষ্ট। তবে সব মিলিয়ে আমরা দেখলাম দেবের মেগাস্টার স্ট্যাটাস নিয়ে দুটো